এই জায়গাটা দেখেন, এই জায়গায় পুরো মানে পাতাগুলো কীভাবে শুকিয়ে গেছে, মূলত এখানে মাজরা পোকা আক্রমণ করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে ধান খেতে মাজরা পোকা আক্রমণ করে কেন এবং কখন করে, এবং মাজরা পোকা আক্রমণ করলে আপনারা কীভাবে মাজরা পোকা দমন করবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। কারণ বন্ধুরা, আপনারা এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান পেয়ে থাকবেন। তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে দেখেন, এই জায়গাটা দেখেন, আমার ধানের যে থোরটা আছে সেই জায়গা দেখেন, মানে মেন যে মানে ধানের যে কুশিগুলো, মেন যে শীষ পাতাটা, সেই পাতাটা কীভাবে মানে মাজরা পোকাগুলো কেটে দিয়েছে। তো এইভাবে মাজরা পোকা কাটলে কী হবে, আপনার যেই জায়গাটায় মাজরা পোকা আক্রমণ করবে দেখবেন যে সেই জায়গাটা পুরোপুরি একদম বসে গেছে বলতে দেখবেন যে আপনার জমির চারদিকে যেদিকে পোকা ধরেনি সেই দিকে সব গাছ সমান হয়ে আছে বা বড় হয়ে গেছে, কিন্তু যেই জায়গাগুলোতে পোকা আক্রমণ করছে সেই জায়গাগুলো দেখবেন যে একদম বসে যাওয়ার মতো হয়ে গেছে, মানে দেখবেন যে খাল হওয়ার মতো একটা জায়গা হয়ে গেছে। তো এরকম হলে হবে কি, দেখবেন যে আপনার এই যে গাছগুলো মানে বড় হতে অনেক সময় লাগবে, এবং এই গাছগুলো থেকে শীষ কিন্তু একটু লেটে বের হবে। তো এতে করে এই জায়গাটাতে এমনিতেই আর কি ফলন আপনাদের কম হবে। তো বন্ধুরা, এই যে পোকাগুলো আক্রমণ করে কেন এবং কখন করে, এটা হচ্ছে আগে মূল বিষয়। আগে তারপর আমরা জানবো আপনারা কীভাবে পোকাটা দমন করবেন। তো আমরা যখন আর কি ধানে প্রথম অবস্থায় মানে ধান লাগানোর পর যে সারটা দেই, তো সার দেওয়ার সময় কিন্তু আমাদের ধানের কুশিটা অধিক পরিমাণে ওই সময় বৃদ্ধি হতে শুরু করে। আর গাছগুলো কী হয়, গাছের যখন বৃদ্ধি শুরু হয় তখন কিন্তু গাছটা এমনিতেই নরম হয়ে যায়। তো ওইভাবে নরম হওয়ার সাথে সাথে কী হয়, গাছগুলো যেমন নরম হওয়ার সাথে সাথে মিষ্টি হয়ে যায়। এবং এই যে মাজরা পোকাগুলো আছে, তো এই মাজরা পোকাগুলো কিন্তু এই নরম গাছগুলোকে কাটতেও অনেকটা সুবিধা পায়, কারণ এই সময় গাছগুলোকে সারগুলো দ্রুত শোষণ করে নিচ্ছে এবং গাছগুলো কিন্তু বৃদ্ধি করতেছে। তো এই যে মাজরা পোকাগুলো যে সুযোগ পাচ্ছে, এই মাজরা পোকাগুলো কী করছে, আপনাদের গাছের যে মেন যে পাতাটা মানে শীষ পাতাটা, সেই পাতাটা কেটে দিচ্ছে। তো কেটে দেওয়ার কারণে ঠিক এরকম হয়ে যাচ্ছে। এই যে দেখেন পাতাগুলো এখানে কিন্তু মানে স্প্রে করা হয়েছে 2 থেকে 3 দিন আগে। তো স্প্রে করার পরে যে দেখেন কি মানে সুন্দরভাবে কাজটা হয়েছে, মানে ওষুধটা কাজ করছে আর কি। তো এই যে দেখেন ওষুধটা কাজ করার পর আর কি, এই যে পাতাগুলো কেটে দিয়েছিল মাজরা পোকা, সেই মানে পাতাগুলো শুকিয়ে গেছে। তো এখান থেকে কিন্তু কিছুদিনের মধ্যে নতুন পাতা বের হবে, এবং নতুন পাতা বের হওয়ার পর দেখবেন যে ধীরে ধীরে এই গাছগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধিটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এখন মূল কথা হচ্ছে যে আপনাদের জমিতে যদি এই মাজরা পোকা আক্রমণ করে থাকে তাহলে আপনারা কী করবেন এবং আপনাদের কী করা উচিত। তো আজকে এটাই হচ্ছে মূল বিষয়। তো মাজরা পোকা আক্রমণ করার পর আপনারা কী করবেন, মানে প্রথম পর্যায়ে আপনাদের যে কাজটা করতে হবে, যদি চান যে আপনাদের জমিতে মাজরা পোকা আক্রমণ না করুক, তাহলে আপনাদের কী করতে হবে, আপনারা যখন ধান লাগান, মানে ধান লাগানোর পর যে সার দেন, মানে প্রথম কিস্তিতে যে সারটা দিলেন আপনার কুশি বৃদ্ধির সময়, তো সে সময় কী করবেন, আপনার যে সার দেওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা একটা সুন্দর কীটনাশক বাজার থেকে, মানে কীটনাশকের দোকান থেকে সুন্দর মানে ভালো মানে একটা কীটনাশক এনে আপনারা সার দেওয়া 3 থেকে 4 দিনের মধ্যে সুন্দরভাবে স্প্রে করে দেবেন, সকাল বা বিকালবেলার মধ্যে। তাহলে দেখবেন যে আপনার জমিতে এইরকম এই দিয়ে পাতা মরা আর এইরকম থাকবে না, বা মাজরা পোকা আক্রমণ করতে পারবে না। তাছাড়া কোনো রকমের পোকা আপনাদের জমিতে আক্রমণ করবে না। আর একটা কাজ হচ্ছে, আপনার যদি সার দেওয়ার কিছুদিনের মধ্যে এই স্প্রেটা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জমি আর এরকম কোনো জায়গায় বসে যাওয়ার মতো হবে না, এবং সব গাছ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং কোনো সমস্যা হবে না। দেখবেন যে সব গাছ এক সমান হয়ে আছে। আর যদি আপনারা দেখেন যে পোকা আক্রমণ করছে 2 থেকে 1 দিন পর, আমরা মানে কিছুদিন কেউ লেট করে আর কি স্প্রে করে, তাহলে দেখবেন যে আপনার জমিটা যে জায়গায় পোকা আক্রমণ করতেছে আপনারা দেখবেন আজ একরকম কালকে আর একরকম, মানে ধীরে ধীরে ওই জায়গাটা পুরোপুরি দেখবেন যে পোকা ধ্বংস করে ফেলতেছে। তো আপনারা যদি আর কি দেখেন যে 2-1টা করে কাটতেছে, তো আপনারা সেই সময় আর কি স্প্রেটা করে দেবেন, তাহলে আপনাদের জমির আর বেশি ক্ষতি হবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।